আহারে মা কারে বলে রে, আমার জন্মস্থান তো শরীয়তপুরে, আমার শরীয়তপুর সখীপুরের একটা লঞ্চ ডুবছিল আজ থেকে বেশ অনেক বছর আগে। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চটা ছেড়ে আসছে সখীপুরের উদ্দেশ্যে। এই যে কুমিল্লার পাশেই তো চাঁদপুর, এই চাঁদপুরের একটা ঠোঁটা আছে ত্রিমোহনা, ওই চাঁদপুরের ঠোঁটায় আইসা আমার ওই শরীয়তপুরের লঞ্চটা ডুবে গেছে। ওই লঞ্চের ভিতরে আবার শরীয়তপুরের একটা ছেলে ছিল, আহারে রিপন তার নাম, ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করত। মায়েরে টেলিফোন করছে, মা গো মহাজন আমারে বেতন দিছে রে মা, আমারে বাড়ি যাওয়ার ছুটি দিছে, ও মা আমি বাড়ি আসবো, তোমার জন্য কি নিয়ে আইব? মা বলে বাবারে আমার জন্য কিছুই আনতে হবে না, তুই সুস্থভাবে বাড়ি আয়, এটাই আমি মা চাই। ছেলে বলে মা গো আমার ইনকামের টাকা দিয়া তোমার জন্য একটা কাপড় আনতে চাই। মা বলে বাবারে যেহেতু আনতেই চাস, আমার কাপড় নাই, ঠিক আছে একটা কাপড় নিয়ে আয়। এবার ছেলেটা নিজের প্রথম কামাইয়ের টাকা দিয়া মার লাইগা 2টা কাপড় কিনছে, লঞ্চের ভিতরে উঠা গেছে। হঠাৎ করে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় আসছে রে ভাই, বরুড়ার বাইরা রে নদীর ভিতরে জ্বর উঠা গেছে। মাস্টার এলান করে দিছে নিচতলার লোক দোতলায় যাইয়েন না, দোতলার মানুষ নিচতলায় নাইবেন না, যে যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন, আল্লাহরে ডাকতে থাকেন। পুরা লঞ্চের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আহারে নদীতে জ্বর উঠা গেছে, লঞ্চটা আর বাঁচবে না, বাঁচবে না, লঞ্চটা ডুবিয়া যাবে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। হঠাৎ করে রিপন মায়ের টেলিফোন করছে, ও মা আমার নিজের কামাইয়ের টাকা দিয়া 2টা কাপড় কিনছি রে মা, ও মা নদীতে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় কাপড় 2টা তোরে আমি পরাইতে পারবো না, পারবো না। মা কারে বলে রে ভাই, মা একটা চিৎকার মাইরা বলে বাবা রে এইটা আমারে কি শুনাইলি? ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মা এখনই আইতাছি রে বাবা। কিছুক্ষণ পর আবার টেলিফোন করছে, মা গো আমার দুধের ডাবিটা সাইরা দিস রে মা, ও মা মাস্টার এলান কইরা দিছে লঞ্চটা ডুবিয়া যাইব রে মা, মা আমার দুধের ডাবিটা সাইরা দে রে মা। কথা বলতে বলতে হঠাৎ করে আর কথা আসে না বাবা। আহারে মা একটা চিৎকার মাইরা মা পাগলের মতো হয়ে গেছে। ওই সুরেশ্বর নদীর ঘাটে আইসা, সখীপুরের ঘাটে আইসা মা দুঃখিনী নদীর পারে চিৎকার মারা শুরু করছে। এই দিক দিয়ে লঞ্চটা তো ডুবিয়া গেছে বাবা, 300